আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা জেনে না জেনে অনেক সময় এমন কিছু কথা বলে ফেলি যে সমস্ত কথা কুফরি বাক্য হিসেবে পরিগণিত হয়, এবং কুফরি কথা বলার সাথে সাথে আমরা কাফের হয়ে যাই, এবং সাথে সাথে আমাদের যারা বিবাহিত তাদের বউ তালাক হয়ে যায়। সেজন্য এই ধরনের বাক্য যখন মুখ থেকে বের হয়, সাথে সাথে তওবা করা উচিত এবং নতুনভাবে কালমা পড়ে তাজদিদে ঈমান এবং তাজদিদে নিকাহ করা জরুরি। কোন ধরনের বাক্য দ্বারা আমাদের কুফরি কালাম হয়ে যায়, আমাদের ঈমানের জন্য খতরা হয় এবং আমাদের বিয়ে শাদী যে সমস্যা হয়, এই ধরনের 28টি কুফরি বাক্য আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। কুফরি বাক্য আমরা বিপদের সময় বলে থাকি। এমন কতিপয় কুফরি বাক্যের উদাহরণ হলো, 1 নাম্বার, আপত্তি করে বলা, ওই ব্যক্তি লোকদের সাথে যা কিছুই করুক আল্লাহর পক্ষ থেকে তার জন্য পূর্ণ স্বাধীনতা রয়েছে। তা আল্লাহকে নাউজুবিল্লাহ দোষারোপ করা হয় এভাবে কথা বলে। 2 নাম্বার কুফরি কালাম হলো এভাবে আপত্তি করে বলা যে কখনো আমরা অমুকের সাথে সামান্য কিছু করলে আল্লাহ তৎক্ষণাৎ আমাদের পাকড়াও করে ফেলেন। 3 নাম্বার কুফরি বাক্য হলো আল্লাহ সর্বদা আমার শত্রুদের সহায়তা করেছেন। এই ধরনের কথা আমরা অহরহ বলে থাকি যে আল্লাহ সর্বদা আমার শত্রুদের সহায়তা করেছেন, নাউজুবিল্লাহ। 4 নাম্বার কুফরি বাক্য হলো সর্বদা সব কিছু আল্লাহর সমীপে সমর্পণ করেও দেখেছি কিছুই হয় না। 5 নাম্বার কুফরি কালাম হলো আল্লাহ তাআলা আমার ভাগ্যকে এখনো পর্যন্ত সামান্য ভালো করলেন না। 6 নাম্বার বাক্য হলো হয়তো তার ভান্ডারে আমার জন্য কিছুই নেই, আমার পার্থিব আশা আকাঙ্ক্ষা কখনো পূর্ণ হলো না, জীবনে আমার কোনো দোয়া কবুল হলো না, যাকে চেয়েছি সে দূরে চলে গেল, আমার সব স্বপ্ন ভেঙে গেল, সব ইচ্ছাই অপূর্ণ রয়ে গেল। এখন আপনিই বলুন আমি আল্লাহর উপর কিভাবে ঈমান আনবো, নাউজুবিল্লাহ। 7 নাম্বার বাক্য হলো এক ব্যক্তি আমাদেরকে অত্যাচারে অতিষ্ঠ করে রেখেছে, মজার কথা হচ্ছে আল্লাহও এমন লোকদের সহায়তা করে থাকেন, নাউজুবিল্লাহ। 8 নাম্বার বাক্য হলো যে ব্যক্তি বিপদে পড়ে বলে হে আল্লাহ তুমি সম্পদ কেড়ে নিয়েছ, অমুক জিনিস কেড়ে নিয়েছ, এখন কি করবে, অথবা এখন কি করতে চাও, কিংবা এখন কি করার বাকি রয়েছে, তার এই কথা কুফরি। 9 নাম্বার বাক্য হলো যে বলে আল্লাহ তাআলা আমার অসুস্থতা ও ছেলের কষ্ট সত্ত্বেও যদি আমাকে শাস্তি দিয়ে থাকেন তবে তিনি আমার উপর জুলুম করলেন, এটা বলা কুফরি। 10 নম্বর বাক্য হলো আল্লাহ তাআলা সর্বদা দুষ্ট লোকদের সহায়তা করেছেন, নাউজুবিল্লাহ। 11 নম্বর বাক্য হলো আল্লাহ তাআলা অসহায়দের আরও পেরেশান করেছেন। এভাবে অবনটনের কারণে উচ্চারিত কতিপয় কুফরি বাক্যের উদাহরণ। 12 নম্বর যে বলে হে আল্লাহ আমাকে রিজিক দাও আর আমার উপর অভাব অনটন চাপিয়ে দিয়ে অত্যাচার করো না, এমন বলা কুফরি। 13 নম্বর অনেক লোক কর্জ ও ধন সম্পদ অর্জনের জন্য অভাব অনটন, কাফিরদের সান্নিধ্যে, চাকুরির জন্য ভিসা ফরমে অথবা কোনোভাবে টাকা ইত্যাদি মওকুফের জন্য দরখাস্তে যদি নিজেকে খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানি কিংবা যে কোনো ধরনের কাফির ও মোরতাদ সম্প্রদায়ের লোক হিসেবে লিখে নিজেকে পরিচয় দেয়, তার উপর কুফরির বিধান বর্তাবে। 14 নম্বর হলো কারো নিকট আর্থিক সাহায্যের জন্য আবেদনকালে বলা বা লিখা আপনি যদি কাজ করে না দেন তবে আমি কাদিয়ানি বা খ্রিস্টান হয়ে যাব, এমন অধিকারী তৎক্ষণাৎ কাফির হয়ে গেছে।
এমনকি কেউ যদি বলে যে আমি 100 বছর পর কাফির হয়ে যাব, সে এখন থেকে কাফির হয়ে গেছে। 15 নম্বর, কেউ পরামর্শ দিল তুমি কাফির হয়ে যাও, এমত অবস্থায় সে কাফির হোক বা না হোক পরামর্শদাতার উপর কুফুরির বিধান বর্তাবে। এমনকি কেউ কুফুরি বাক্য উচ্চারণ করল, এর প্রতি সন্তুষ্ট ব্যক্তির উপরও কুফুরির বিধান বর্তাবে, কেননা কুফুরকে পছন্দ করাও কুফুরি। 16 নম্বর, বাস্তবিক পক্ষে যদি আল্লাহ থাকত তবে অভাবগ্রস্তদের সাহায্য করত, ঋণগ্রস্তদের সহায়তা করত। নাউজুবিল্লাহ। অভিযোগ ও আপত্তির সময় উচ্চারিত কতিপয় কুফুরি বাক্যের উদাহরণ। 17 নম্বর, আমি জানি না আল্লাহ তাআলা যখন আমাকে দুনিয়াতে কিছু দিলেন না, তবে আমাকে সৃষ্টি বা কেন করলেন, এই উক্তিটি কুফুরি। 18 নম্বর, কোনো অভাবগ্রস্ত লোক নিজের অভাব অনটন দেখে বলল, হে আল্লাহ, অমুকও তোমার বান্দা, তুমি তাকে কত নিয়ামতি দিয়ে রেখেছ, আর আমিও তোমার আরেক বান্দা, আমাকে কত দুঃখ কষ্ট দিচ্ছ, এটা কি ন্যায় বিচার? নাউজুবিল্লাহ। 19 নম্বর, কথিত আছে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, আমি বলছি এসব প্রলাপ মাত্র। নাউজুবিল্লাহ। 20 নম্বর, যেসব লোককে আমি ভালোবাসি তারা পেরেশানিতে থাকে, আর যারা আমার শত্রু আল্লাহ তাআলা তাদেরকে খুব স্বাচ্ছন্দ্যে রাখেন। 21 নম্বর, কাফির ও সম্পদশালীদের জন্য স্বাচ্ছন্দ্য, আর গরিব ও অভাবগ্রস্তদের জন্য দুর্দশা। বাস আল্লাহর ঘরের তো সমস্ত রীতি উল্টা। নাউজুবিল্লাহ। 22 নম্বর, যদি কেউ অসুস্থতা, রোজগারহীনতা, অভাব অনটন অথবা কোনো বিপদ আপদের কারণে আল্লাহ তাআলার বিরুদ্ধে আপত্তি করে বলে, হে আমার রব, তুমি কেন আমার উপর অত্যাচার করছো, অথচ আমি তো কোনো গুনাহই করিনি, তবে সেই ব্যক্তি কাফের। এবার আসুন আমজনের মৃত্যুতে উচ্চারিত কুফুরি বাক্যের উদাহরণ। 23 নম্বর, কারো মৃত্যু হলে কেন একে কেন্দ্র করে অন্যজন বলল, আল্লাহ তাআলার এমনটি করা উচিত হয়নি। 24 নম্বর, কারো পুত্রের মৃত্যু হলে সে বলল, আল্লাহ তাআলার কাছে এর প্রয়োজন ছিল, এই উক্তিটি কাফের, কারণ উক্তিকারী আল্লাহ তাআলাকে মুখাপেক্ষী সাব্যস্ত করেছে। 25 নম্বর, কারো মৃত্যুতে সাধারণত বলে থাকে, না জানি আল্লাহ তাআলার কাছে তার কি প্রয়োজন হয়ে গেল যে এত তাড়াতাড়ি আহ্বান করলেন, অথবা বলে থাকেন আল্লাহ তাআলার নিকটও নেককার লোকদের প্রয়োজন হয়, এ কারণে শীঘ্রই উঠিয়ে নেন। এমন উক্তি শুনে মর্ম বোঝা সত্ত্বেও সাধারণত লোকেরা হাঁ এর সাথে হাঁ মিলিয়ে থাকে, অথবা এর সমর্থনে মাথা নেড়ে থাকে, এদের সবার উপর কুফুরির বিধান আরোপিত হবে। 26 নম্বর, কারো মৃত্যুতে বলা, আল্লাহ, তার ছোট ছোট সন্তানদের প্রতিও কি তোমার করুণা হলো না? নাউজুবিল্লাহ। 27 নম্বর, কোনো যুবকের মৃত্যুতে বলল, হে আল্লাহ, এর ভরা যৌবনের প্রতি হলেও করুণা করতে, নিতেই যদি হতো তবে অমুক বৃদ্ধ কিংবা অমুক বৃদ্ধাকে নিয়ে যেতে। 28 নম্বর কুফরি কালাম হলো, হে আল্লাহ, তোমার কাছে তার এমন কি প্রয়োজন পড়ে গেল যে এ মুহূর্তে এত আগে ভাগে তাকে ফিরিয়ে নিয়ে গেলে। ধরনের কুফরি বাক্য যদি আমরা না জেনে অথবা জেনে বলে থাকি, তাহলে আমাদের উচিত তওবা করা এবং ঈমান নবায়ন করা। কিভাবে আমরা ঈমান নবায়ন করব? কুফুর থেকে তওবা ওই সময় গ্রহণযোগ্য হবে যখন সে ব্যক্তি কুফুরকে কুফুর হিসেবে মেনে নিবে, আর অন্তরে ওই কুফুরের প্রতি ঘৃণা ও অসন্তুষ্ট হবে। যে কুফুর প্রকাশ পেয়েছে, তওবাকালে তার আলোচনাও হবে। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি ভিসা ফরমে নিজেকে খ্রিস্টান লিখে দিয়েছে, সে এভাবে বলবে, হে আল্লাহ, আমি যে ভিসা ফরমে নিজেকে খ্রিস্টান বলে প্রকাশ করেছি, সে কুফুর থেকে তওবা করছি। তওবার পর পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এমনিভাবে সুনির্দিষ্ট কুফুরের তওবাও হয়ে গেল এবং ঈমান নবায়ন, নতুনভাবে মুসলমান হওয়াও হয়ে গেল। যদি একাধিক কুফরি বাক্য উচ্চারণ করে থাকে এবং স্মরণ না থাকে যে কি কি বলেছে, তবে এভাবে বলবে, হে আল্লাহ, আমার থেকে যে যে কুফরি প্রকাশ পেয়েছে আমি তা থেকে তওবা করছি, অতঃপর কালেমা শরীফ পাঠ করে নেবেন। যদি কালেমা শরীফের অনুবাদ জানা থাকে তবে মুখে পুনরায় অনুবাদ বলার প্রয়োজন নাই। যদি এটা জানাই না থাকে কুফরি বাক্য উচ্চারণ করেছিল নাকি করেনি,
তবুও যদি সে সাবধানতামূলক তওবা করতে চায় তবে এভাবে বলবে, হে আল্লাহ, যদি আমার থেকে কোনো কুফর হয়ে থাকে তবে আমি তা থেকে তওবা করছি। এটা বলার পর কালমা শরীফ পাঠ করে নেবেন। সবাই প্রতিদিন সময়ে সময়ে কুফর থেকে সাবধানতামূলক তওবা করতে থাকা উচিত। এরপর আসুন বিবাহ নবায়নের পদ্ধতি। কুফরি কালামের কারণে বিবাহ নবায়ন অর্থ হচ্ছে নতুন মোহর নির্ধারণ করে নতুনভাবে বিবাহ করা। এই জন্য লোকজন একত্রিত করার প্রয়োজন নেই। ইজাব ও কবুলের নামই হচ্ছে বিবাহ। তবে বিবাহ সম্পাদনকালে সাক্ষীস্বরূপ কমপক্ষে 2 জন মুসলমান পুরুষ অথবা 1 জন মুসলমান পুরুষ ও 2 জন মুসলমান মহিলার উপস্থিত হওয়া আবশ্যক। বিবাহের খুতবা শর্ত নয়, বরং তা মুস্তাহাব। খুতবা স্মরণ না থাকলেও আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফের পর সূরা ফাতিহাও পড়া যায়। কমপক্ষে 10 দিরহাম অর্থাৎ 2 তোলা 7.5 মাসা রৌপ্য বর্তমান ওজনের হিসাবে 30 গ্রাম 680 মিলিগ্রাম রৌপ্য অথবা এর সমপরিমাণ টাকা মোহর হিসাবে ওয়াজিব। উদাহরণস্বরূপ আপনি 786 টাকা বাকিতে মোহরের নিয়ত করে নিলেন, কিন্তু এটা দেখে নেবেন যে মোহর নির্ধারণ করার সময় উক্ত রূপার মূল্য 786 টাকার বেশি যেন না হয়। তবে এমত অবস্থায় উল্লেখিত সাক্ষীদের উপস্থিতিতে আপনি ইজাব করবেন, অর্থাৎ মহিলাকে বলবেন, আমি 786 টাকা মোহরের বিনিময়ে আপনাকে বিবাহ করলাম। মহিলা বলবে, আমি কবুল করলাম। বিবাহ হয়ে গেল। 3 বার ইজাব ও কবুল বলা আবশ্যক নয়, যদি করে তবে উত্তম। এমনও হতে পারে মহিলা নিজেই খুতবা কিংবা সূরা ফাতিহা পাঠ করে ইজাব করবে আর পুরুষ বলবে, আমি কবুল করলাম। বিবাহ হয়ে গেল। বিবাহের পর স্ত্রী যদি চায় তবে মোহর ক্ষমাও করে দিতে পারে, কিন্তু শরীয়তের প্রয়োজন ছাড়া পুরুষ স্ত্রীর নিকট মোহর ক্ষমা করার আবেদন করবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কুফরি কালাম থেকে বাঁচার তৌফিক দান করুক। যদি আমাদের কারো মুখ থেকে কুফরি কালাম বের হয়ে যায়, সেই জন্য আমরা আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।